বাচ্চাদের জিজ্ঞেস করলাম কি খাবে, তো বাচ্চারা বলতেছে আজকে আমরা লুডুস খাবো। তো কী করবো, যেই কথা সেই কাজ, চলে আসলাম আবার লুডুস রান্না করার জন্য। শর্টকাটে লুডুসটা রান্না করব। আমার এমনিতেই শরীরটা অনেক খারাপ, কিন্তু তারা অনেক আবদার করেছে লুডুস খাবে, সেটার জন্য আবার চলে আসলাম লুডুস রান্না করার জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আমার। এখন ডিমটা দিয়ে নিব। আমার ছেলে এই ডিমটা দিয়ে নিচ্ছে, আমার হাতে তো ব্যথা, আমি পারি না, সেটার জন্য ওই করতেছে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছে, অবশ্যই একটু লাড়াটাও ভালোভাবে, চুলাটা নিভিয়ে দিয়েছিলাম, একটু ধরিয়ে নাও। এখানে লুডুসটা দিয়ে নিচ্ছি। না না, এইভাবে দাও, পানিটা আমি এইভাবে দিই। তো লুডুসটা আমি দিয়ে নিলাম। আসলে ঘরে মা যদি অসুস্থ থাকে অনেক সমস্যা হতে হয়। এই যে আমি হাত দিয়ে পারতেছি না, আমার ছেলে অনেক কষ্ট করে করতেছে। আমার বড় ছেলে সবসময় আমাকে সাহায্য করে। আমার ছেলেই বলতেছে যে আমার বড় ছেলে সবসময় আমাকে অনেক সাহায্য করে। আসলে আমার দুটো ছেলেটা লক্ষ্মী। হ্যাঁ, ম্যাগি মশলা তো আমি দিয়ে নিচ্ছি, এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি। লুডুসের মশলাগুলো আসলে অনেক মজা, এই মশলাগুলো না দিলে কিন্তু লুডুসটা তেমন একটা মজা লাগে না। হ্যাঁ, মেন মজাটা এই মশলাগুলোতে। পাতা আছে, এটা দিয়ে দিই। লেবু পাতাটা দিলে কি একটা গ্যারান আসলে খুব মজা আসবে। আমার লেবু গাছ বুনতে হবে, না হলে হবে না। কেন, লেবু পাতা রাইসে বলেন, স্যুপে বলেন, লুডুসে বলেন, দিলে খুব একটা গ্যারান আসা, খুব মজা। কিন্তু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব দিয়ে দাও, আছে অল্প দিয়ে দাও, দিয়ে দিয়েছি। এটা দিলে স্বাদটা বেড়ে যায়, লুডুসটা প্রচুর স্বাদ হয়, প্রচুর স্বাদ হয়। তো পানিটার পরিমাণ ঠিক মতো দিয়েছো? আর একটু পানি দিয়ে নাও, হয়নি, এত দিও না, অল্প করে পানি দাও। হ্যাঁ, অল্প করে। না, চলে যাচ্ছি না, তুমি রান্না করো। আমার ছেলেটা সব কিছু করতেছে, কী করবো বলেন, আমার হাতে তো অনেক সমস্যা, অনেক ব্যথা, তারপরে মন চাচ্ছে লুডুস খেতে। বাচ্চাদেরও মন চাচ্ছে, আমারও মন চাচ্ছে। রাত 2টা বাজে এখন। এখন কিন্তু রাত প্রায় 2টা 2টা বাজে। বেজে গিয়েছে। আমাদের অভ্যাস কি রাত্রে 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজেই খেতে ইচ্ছে করে। তাই সারাদিন যদি আমাদের না খেয়ে থাকতে বলেন আমরা পারবো, কিন্তু রাত্রে আমাদের মানে ক্ষুধা লাগবেই। তো পানির পরিমাণটা আমি দিয়ে নিচ্ছি। আসলে লুডুস কিন্তু সিদ্ধ করে রান্না করে সবাই, আমি কিন্তু লুডুস সিদ্ধ করে কখনো রান্না করিনি। যখন আমি রান্না করতে পারতাম না তখন আমি লুডুসটা সিদ্ধ করে রান্না করতাম। আর এখন মানে আমি 7-8 বছর যাবৎ আমি লুডুসটা এইভাবে কষেই রান্না করি, আমি আগে সিদ্ধ করে নিই না। যেহেতু এটাতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যে কোনো জিনিসে অভিজ্ঞতা হয়ে গেলে দেখবেন আর তেমন একটা কষ্ট হয় না। ঠিক তেমনই আমারও কোনো কষ্ট হয় না এখন। তো আমি লুডুসটা লাড়া দিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব, পাশে থাকবেন অবশ্যই। আর আমার রান্নাটা শেষ করতেছি এখন আমি, আমার লুডুস রান্নাটা শেষ। তো লুডুস রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন অবশ্যই সবাই। নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।